নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 জুন থেকে দেওয়া স্টার্ট হবে। বর্তমান রাজ্য সরকার বিজেপি সরকার গঠন হওয়ার পরে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা 1 জুন থেকে দেওয়া চালু হচ্ছে। তো সরকার ইতিমধ্যেই বলেছেন যাদের ডিবিটি অ্যাক্টিভ করা আছে, ডিবিটির মাধ্যমেই তারা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করবে। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা, এছাড়াও সরকারি প্রকল্পের যত ধরনের টাকা, সব টাকাগুলি ডিবিটির মাধ্যমেই প্রদান করবে সরকার। তো আপনাদের মাথার মধ্যে এখন প্রশ্ন ঘুরছে যে আমার অ্যাকাউন্টে ডিবিটি আছে কি না, তো তা চেক করব কিভাবে? সেই জন্যই আমরা নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলেই আপনারা আপনাদের নিজের অ্যাকাউন্টটি ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা নিজেরাই চেক করে নিতে পারবেন। ডিবিটি অ্যাক্টিভ না থাকলে কি করতে হবে সেটাও আপনারা নিজেরা করে নিতে পারবেন। কিভাবে ডিবিটি অ্যাক্টিভ করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ বলা রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক, শেয়ার করুন এবং কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানান। আপনাদের সমস্যার সমাধান আমরা অবশ্যই করার চেষ্টা করব। তো আমরা দেখে নেই আমাদের যে অ্যাকাউন্টগুলি রয়েছে বা আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো ডিবিটি অ্যাক্টিভ আছে কি না চেক করবেন কিভাবে। তার জন্য আপনাকে কি করতে হবে না, তার জন্য আপনাকে যেতে হবে ওয়েবসাইটে। আপনারা মোবাইল দিয়ে করতে পারেন অথবা ডেস্কটপ খুলে বা ল্যাপটপ খুলে আপনারা করতে পারেন। তো মোবাইল এবং ডেস্কটপ একইভাবেই করবেন। সরাসরি গুগল পেজ খুলবেন, গুগলে গিয়ে লিখবেন এনসিপিআই। কী লিখবেন? এনসিপিআই লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন লেখা থাকবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেট অফ ইন্ডিয়া। আপনি আমার এখানে দেখাচ্ছে এই প্রথম লিঙ্কটা, আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করছি। আপনাদের যদি এইটা প্রথম বা দ্বিতীয় লিঙ্কে দেখায় আপনারা ক্লিক করবেন। করার পরে এই পেজটি খুলবে। মোবাইলে হয়তো একটু আলাদা ধরনের খুলবে, আপনারা ডেস্কটপ মুড করে নেবেন মোবাইল, তাহলে আমাদের যে ডেস্কটপ মুডে যেভাবে দেখাচ্ছে সেইভাবেই দেখাবে আপনার মোবাইলে। তো এসে আপনারা দেখবেন একটা কাস্টমার বলে অপশান রয়েছে, কাস্টমার অপশানে ক্লিক করবেন। কাস্টমার অপশান ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ভারত আধার সিডিং এনাবল। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের আধার কার্ডটা বের করবেন। আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কি না সেটা চেক করার জন্য একটা পদ্ধতি হচ্ছে আপনারা আধার কার্ডটা আপনাদের নিজেদের বের করবেন। সেখানে আপনাদের আধারের যে 12 সংখ্যা নাম্বার রয়েছে সেই সংখ্যাটি এখানে লাগবে। তো বর্তমানে আধার শেডিং আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, কিন্তু আধার শেডিং অনলাইনে করতে পারবে না। এনপিসিআই সে নোটিফিকেশান জারি করেছে। কারেন্টলি দিস প্রসেস ইজ প্রাইমারিলি carried out using physical request form and semi-automated process in the order of facilitate a DBT beneficiary to manage the seeding process similarly and control the account which the beneficiary shall follow. তো অলরেডি আধার অ্যানাবল সিডিং নিয়ে আলোচনা করে বলে দিয়েছে যে ব্যাংকে গিয়ে আপনাকে করতে হবে। এখন বর্তমানে সার্ভার প্রবলেম থাকার কারণে আধার সিডিংটা অনলাইন প্রসেস করা যাচ্ছে না। তো সে কারণে আপনারা অনলাইনে এখন করতে পারবেন না, পরবর্তীতে হয়তো অনলাইনে আবার করা যাবে। তো এখন আপনারা বুঝবেন কি করে আপনার অ্যাকাউন্টটা সিডিং আছে কি নেই। তো আপনাকে আধার সিডিং আছে কি নেই আপনাকে হয় ওয়েবসাইট থ্রু দেখতে হবে, না হয় ব্যাংকে গিয়ে দেখতে হবে। তো ব্যাংকের এই ভিড় এড়ানো ভালো সব থেকে হবে অনলাইনে চেক করে নাও আপনার আধার সিডিং আছে কি নেই। কারণ এখন ব্যাংকে আধার সিডিংয়ের জন্য প্রচুর ভিড় রয়েছে। আপনারা কেন ভিড়ের মধ্যে পড়বেন? অনলাইনে বাড়িতে বসেই দেখে নেবেন আপনাদের হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা বা আধার সিডিং করা আছে কিনা। তার জন্য আমি পদ্ধতিগুলো বলছি। তো পদ্ধতির মধ্যে এনপিসিআই পোর্টালে আপনাদের আসতে বললাম, এই পেজটা খুলবে। এই পেজটা খোলার পরে আপনাকে কোথায় আসতে হবে না, আধার ম্যাপ স্ট্যাটাসে আসতে হবে। আপনি আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 12 সংখ্যার আধার নাম্বার চাইবে। আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে চেক করে দেখুন।
এরপরে আপনি এই নিচের ক্যাপচা কোডটা দেবেন। দেওয়ার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার আধারের সাথে যে মোবাইলটা লিঙ্ক আপ রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা 6টা সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্ট্রি করবেন। করার পরে কনফার্ম করবেন। কনফার্ম করলেই আপনারা দেখতে পাবেন যে আপনার আধারের সঙ্গে কোনো ব্যাংক ডিবিটি অ্যাক্টিভ আছে কি না। দেখুন এখানে দেখাচ্ছে ম্যাপিং স্ট্যাটাসে নট অ্যানেবল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভ নেই। যদি এটা ডিবিটি অ্যাক্টিভ থাকতো তখন অ্যানেবল ফর ডিবিটি অপশানটা লেখাটা থাকতো। এখানে নট অ্যানেবল লেখা আছে, মানে ডিবিটি অ্যাক্টিভ করা নেই, আমাকে ডিবিটি অ্যাক্টিভ করতে হবে ব্যাংকে গিয়ে। বর্তমানে সার্ভার স্লো থাকায় আমরা এই মুহূর্তে অনলাইনে আমরা ডিবিটি অ্যাক্টিভ করতে পারবো না, আমাকে ব্যাংকে গিয়েই ডিবিটি অ্যাক্টিভ করতে হবে। তো যদি ভিডিওটি সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।